দরজায় কড়া নাড়ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। এই ঈদে সবচেয়ে বড় ইবাদত হলো কোরবানি করা। এরই মধ্যে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন অনেকেই, কিন্তু আফসোসের বিষয় হলো এক্ষেত্রে অনেকে বিভিন্ন ভুল করে থাকেন, যার দরুন সওয়াব লাভ তো দূরে থাক, তাদের কোরবানি শুদ্ধই হয় না। কী কারণে বাতিল হতে পারে আপনার কোরবানি? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। কুরবানির ব্যাপারে দুই ধরনের ধারণা পাওয়া যায়, একটি ইসলামী ধারণা, অপরটি জাহিলি ধারণা। সুতরাং জাহিলি ধারণা হলো কোনো মূর্তি বা দেব দেবীর সন্তুষ্টি লাভের জন্য কিংবা জিন শয়তান বা কোনো অশুভ শক্তির আকস্মিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা। ইসলাম ধর্মে তার কোনো সুযোগ নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবে বিভিন্ন প্রতিমার নামে পশু উৎসর্গ করার প্রথা ছিল। ইসলাম আসার পরে এসব নিষিদ্ধ করা হয়েছে। আমরা বিভিন্ন মতে নিয়তে কোরবানি করে থাকি। কেউ কোরবানি করি সামাজিক মর্যাদা হিসাবে, সমাজে আমার বিশেষ মর্যাদা রয়েছে, সুতরাং কোরবানি না দিলে আমার মর্যাদা থাকবে না। কেউ কোরবানি করি চক্ষু লজ্জা থেকে বাঁচতে, কেউ কোরবানি করি গোশত খেতে, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। বরং আমি ছোট বড় যে পশুই কোরবানি করি না কেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি সেটি হয়ে থাকে, এর উদ্দেশ্য যদি অন্য কিছু না হয়ে থাকে, তাহলে সেই কোরবানিটি উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কোরবানির কথা বলা হয় যেন অমুকের নামে বা অমুকের বাবার নামে, মায়ের নামে কোরবানি দেব। এমনটা বলা সঠিক নয়, কারণ কোরবানি একটি আর্থিক ইবাদত, যা হবে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। এজন্য বলা যেতে পারে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, যদিও কারোর নামে কোরবানি দ্বারা তার পক্ষ থেকে আদায় করার উদ্দেশ্য হয়, তারপরও এমনটি বলা ঠিক নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, তোমরা তা ভক্ষণ করো না যেগুলো আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অনেকে মনে করেন হাসিল না দিলে কোরবানি হবে না। এটা সঠিক ধারণা নয়। হাসিল হাটের ভাড়া, এটি হাট কর্তৃপক্ষের হক, যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে নেওয়া হয়ে থাকে। এই টাকা পরিশোধ করাও জরুরি। হাসিল না দিলে হাট কর্তৃপক্ষের হক নষ্ট হয়, এর গুনাহ হতে পারে, তবে কুরবানির সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা কোরবানির পশু জবাই করার জন্য হুজুরের ছুরির অপেক্ষা করে থাকি। তার ছুরি থাকে একটি, এজন্য প্রথমে যেই গরুগুলো কোরবানি করা হয় সেগুলোই সুন্দরভাবে কোরবানি করা হয়। এজন্য কোরবানির জন্য প্রয়োজনীয় বস্তুর সাথে ধারালো অস্ত্র ব্যবহার বা ধারালো অস্ত্র রাখা খুবই জরুরি। অনেকে মনে করেন ইমাম বা মাদ্রাসার ছাত্র দ্বারাই জবাই করা জরুরি। আসলে বিষয়টি এমন নয়, বরং নিজে জবাই করাই মুস্তাহাব। অক্ষম হলে অন্য কোনো মুসলমান দিয়ে জবাই করা যেতে পারে, তবে ইমাম, ওলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কোরবানি করালে দোষের কিছু নেই। কোরবানির সময় দাতাদের নাম কাগজে লিখে হাতে নিয়ে পাঠ করাকে অনেকে জরুরি মনে করেন, অথচ কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি নেই। বরং যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে উল্লেখ করেছেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। অনেক সময় জবাইকারী একটু জবাইয়ের পর কসাই ভাইয়ের ছোট্ট ছুরি দিয়ে পশুর গলায় ছুরি দিয়ে জোরে আঘাত করান, যা সম্পূর্ণ নাজায়েজ ও গর্হিত কাজ। এতে পশু জবাই হলো না, বরং আঘাতে হত্যা করা হলো। এজন্য প্রাণীর 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।